আলহামদুলিল্লাহ, প্রথম রোজাটা খুবই ভালো গিয়েছে। আল্লাহর কাছে চেয়েছিলাম যে প্রথম রোজাটা যেন ফ্যামিলির সবাই মিলে বসে প্রপার ওয়েতে যেন আল্লাহর কাছে আমরা চাইতে পারি। সেটা হতে পারে ক্ষমা, রহমত সব কিছু আর কি। আল্লাহ তাআলা সেই ইচ্ছাটা আমার পূরণ করেছে। শনিবারে আমার কাজ ছিল। সো ফ্যামিলি ভ্যালুজের এই ব্যাপারগুলো কোম্পানিজগুলো খুব বোঝে। তো এনিওয়েজ ওরা আমাকে বলেছে, ঠিক আছে তুমি নেক্সট ডেতে আসতে পারো। তো রবিবারে আমার কাজ ছিল। তো রবিবারে গিয়েছি কাজে, প্রথম দিন রোজা রেখে। তো অনেক কষ্ট হচ্ছিল সকালবেলা আসলে কাজে যাওয়ার মতো মানুষ আমি না। আমি একেবারেই মর্নিং পারসন না। এখন যে সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন দেখছেন, এটা হচ্ছে রবিবারের দিন। আর বাংলাদেশে হচ্ছে প্রথম রোজা, ইংল্যান্ডে ততক্ষণে দ্বিতীয় রোজা চলছে আর কি। তো কাজ টাজ করার অনেক প্রেশার ছিল না সেদিন। আসলে রবিবারের দিন এমনিতেই কোয়াইট থাকে। তো টুকটাক অফিসিয়াল যে কাজগুলো ছিল সেগুলো শেষ করার চেষ্টা করছিলাম, কিন্তু মন তো বসছে না। কারণ একদম টায়ার্ড, মনে হচ্ছে যে আমি ঘুমায় যাই আর কি। মনে হচ্ছিল আমি লিটারালি ঘুমায় যাব। কারণ আমার স্যারের পরে আসলে ঠিক একটা ঘুম হয়নি, সারা রাত জেগেছিলাম। কিন্তু অফিস তো, কাজ তো, যেতে হবে। হালালভাবে টাকা ইনকাম করা আসলে এত সহজ না। কোনো কিছুই সহজ না। যদি আপনি সত্যিকার অর্থে অনেস্টি নিয়ে কাজ করেন, অত সহজ না আসলে। এনিওয়েজ, এটা হচ্ছে আমার ব্রেক টাইমে মনে হচ্ছিল আমি ঘুমিয়ে পড়েই যাব একদম। মানে বসে বসে সূরা পড়ার চেষ্টা করতেছিলাম। তারপরে একটা সময় গিয়ে মনে হচ্ছে যে আমি আর পারছি না। মানে মানে অল্পক্ষণের ব্রেক ছিল। কারণ আমি ইফতারের জন্য বাকি সময়টা আমি পরে রেখেছিলাম, যে এখানে একটু রেস্ট নিয়ে নিই। আর এখন এটা খুব সুইট জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই ব্যাগটার মধ্যে একটা কিউট লিটল একটা ডগ আছে। ওর নাম হচ্ছে এইডেন। ও হচ্ছে আমাদের হিগো বসের একটা মডেল ডগ, এবং এত কিউট, এত সুন্দর, মানে দেখলে না মনে হয় যে এত সুন্দর করে আল্লাহর সৃষ্টি, কী সুন্দর করে যে বানিয়েছে, আর এত অবিডিয়েন্ট এই পেটগুলো হয়। মানে আমার মনে হচ্ছিল যে ইস, মানে নামাজ পড়ার জন্য যে বলে না যে ঘরে কুকুর রাখা যাবে না, তাদের নামাজ হয় না, তা না হলে আমি ঠিকই রাখতাম এডেনকে। এত সুন্দর, এত সুন্দর। তো যাই হোক, আস্তে আস্তে করে সময় যাচ্ছে খুবই ছোটো ছোটোভাবে। এই যে ইফতারের টাইম হয়ে গেছে, খেজুর দিয়ে রোজাটা ভাঙলাম। আর আমরা যারা মুসলিম কলিগরা ছিলাম সবাই বসে স্টাফ রুমে ইফতার করছিলাম। তো এটাও একটা ভালো লাগা যে সবাই মিলে একসাথে ইফতার করা, আলহামদুলিল্লাহ। রবিবারে একটু কাজের প্রেশার কমই থাকে অন্য দিনের চেয়ে। তো চেষ্টা করছিলাম যখনই সুযোগ পাচ্ছিলাম, সময় পাচ্ছিলাম, বসে বসে এই সূরা কালামগুলো পড়তে বা আল্লাহর জিকির করতে। কারণ এটা আমার কাছে খুব ব্লেসিং মনে হয় যে একটা কিছু বলবেন, আল্লাহ তাআলার নাম নিবেন, প্রায় ৭০ গুণ সওয়াব পাবেন এই রহমতের মাসে। এটা না মানে সত্যি কথা, আমি কোনোভাবেই মিস করতে চাই না। আল্লাহর প্রতিটা রহমতের বিন্দু বিন্দু সব কিছু যেন আমার উপরে, আমার ফ্যামিলির উপরে পড়ে। তো যাই হোক, কাজ তো শেষ হয়ে গেছে, বের হয়ে গেছি। জাস্ট একটা খেজুর দিয়েই ইফতারটা করেছিলাম। তো কাজের পরে একদম স্ট্রেট কাট, ভেবেছিলাম যে অন্য কোথাও যাবো, কিছু শপিং ছিল, সেটা না ভেবে চলে গিয়েছি একদম আন্ডারগ্রাউন্ডে, কারণ আমার বাসায় যেতে হবে। আমি আর সত্যি তখন আর দিন শেষে পারছিলাম না। যেহেতু আমি কাজে ট্রেনে করে যাই, আর ট্রেনে আল্লাহ, আজকে সকালবেলা যেটা হয়েছে, মানে রবিবারের সকালে আমার স্টেশনে গিয়ে দেখি যে স্টেশন বন্ধ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক চলছে। তো নানা রকমভাবে কায়দা কসরত করে আমাকে যেতে হয়েছে। আসার পথও একইভাবে আসা। তো একেবারে মানুষে বোঝাই ট্রেন, জায়গা ছিল না বসার। তো ভাবছিলাম যে কখন বাসায় যাব, বাসায় যেয়ে একটু ভালো মন্দ খাবো। তো বাসায় যেয়ে দেখি যে আলহামদুলিল্লাহ রাব্বি আমার জন্য অনেক ইফতার রেডি করে রেখেছে, আলহামদুলিল্লাহ।